আমরা এখন পাহাড়ে উঠতেছি। আপনারা দেখেন সবাই, অনেকদিন পর পাহাড়ে উঠতেছি। এই সবাই সবাই আস্তে আস্তে উঠো, কেউ না পড়ে না যায়। সবাই আস্তে আস্তে উঠবা, পড়ে টড়ে না যাও। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা, দেখো এটা পড়ে না যাই। একদম একদম টাইমে ধরো। আপনাদের মধ্যে একটা পাহাড়ে ভিডিও দিতে চাইছিলাম, আজকের সেই ভিডিওটা আপনারা পাবেন। পাহাড়ে দেখে এগিয়ে যাচ্ছি আমরা, আরো কয়েকজন সামনে চলে গেছে আর আমরা 5-6 জন আছি এখানে। দেখেন আচ্ছা, এটা কি ফল? এটা ডুমুর ফল। দেখেন গাছের গোড়া হয়েছে ডুমুর। এটা ডুমুর ফল, কত সুন্দর। এটা জঙ্গল, আমরা জঙ্গলে যাচ্ছি, এখন যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। জঙ্গলের ভিতরে চলে এসেছি আমরা, পাহাড়ে উঠছি, অনেক উঁচু পাহাড়। মালয়েশিয়ার পাহাড় এটা। এখন নামবো নিচের খাদে। পাহাড়ের পরে একটা সবজি ক্ষেত আছে, সেই সবজি খেতে যাবো আমরা পাহাড়ের উপরে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা একটু পরেই। আলার কুত্তা, এমন কামড় দিমু তোর আব্বার নামও বিলে যাবি। দেখেন পাহাড়ের পরে কত সুন্দর একটা টুল বক্স। পাহাড়ের পরে দেখেন এটা রাস্তাটা কিন্তু আস্তে আস্তে উঁচু হয়েছে। এদিকে nanti dia mari saya ambil ya simpan nabung. Tengok lah jangan ada. Kalau mari sembang dari mari anda tak kira. Dia selalu ada, lalu saya kenal juga, saya ambil nabung. Nanti mari tanya saya. Saya bagi nombor telepon. Berapa gaji semua lah? Berapa gaji semua? Kalau saya bagi nombor telepon, 1 kilo saja. 1 kilo berapa orang baik, makan? 1 kilo kan 1 kambing. Satu kambing lah. Satu kambing ya? Oh, sendiri potong lah. Sendiri potong mah. Oh, tahu ya? Oh, ada musahan maya. Kiran. Boleh lah. Saya angkat simpan nombor. Dia ambil nombor telepon, call lagi senang. Dia angkat mari mah. Okey. Kita pakai jalan-jalan pergi mah jauh-jauh. Okey. ওকে। Sini deh. Sini semua ada kopi mana kopi ya? যখন আসছে তখন নাম্বার নিয়ে তো রেখে দিলাম। ফোন করলে সুবিধা দেওয়া লাগছে। এখন আমরা কিন্তু পাহাড় অতিক্রম করে চলতে আছি জঙ্গলের ভিতর দিয়ে।
যাইতে এসেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন পাহাড়ের গুহার ভিতর, গুহা এটা কত বড়। ওরে বাবা, চলবে না তো, চলবে না তো, মশা কি কামড়াবে? মশা স্প্রে করে দাও, মশা যাতে না কামড়ায়, মশা স্প্রে করে দাও। পাননি তো, মাছ ধর, ওই ডালাতে ধরছে, দেখ মাছ দেখ। আরে না, এই শ্রেণী দিতে হবে ভাই, একদম পরিষ্কার আছে। বড় বড় মাছ রে, দেখেন সব মাছ। কেমন মানুষ রে? এই মাছ মারতেছে, মাছ মারতেছে। ওই যে বালতি ফেলালো, হ্যাঁ আছে বালতির ই কইছে, ই করেছে। হ্যাঁ ডাল, হ্যাঁ ওই যে মাছ মারতেছে না। দেখেন ভাই মাছ মারতেছে জঙ্গলের ভিতরে। মাছ র না হেদিন আর হেদিন তার হেদিন আর বেশি মাছ পানি কামড়াচ্ছে দেখেন। আমরা কিন্তু জঙ্গল অতিক্রম করতেই আছি এখনো। মাছ অনেকটা কম, মাছ করেই হেনে অভাব নাই, হ্যাঁ অভাব নাই। এই পাশটা যাওয়া যাবে, আরে তোমার দেন ওই ওপর দে আইসু মাছ আছে ওইদিকে না, ওইদিকে এই দেখ পানি কামড়াচ্ছে, কি কামড়া রে ওইদিকে, অনেক মাছ আছে। চলো চলো আমরা ধরে নিয়ে আসি, চলো চলো। আমি গামছা নিয়ে আসি, দরকার হলে বস্তা আছে, বস্তা বস্তা, এই বস্তা আছে, ওই বস্তা নিয়ে। চলো চলো আমরা পাহাড়ের ভিতর চলে যাই সবাই মিলে। কি সুন্দর মিষ্টি রে, পাহাড়ে উঠেছি আমরা জঙ্গল অতিক্রম করে। অনেক কষ্ট হচ্ছে আমাদের, ঘন্টায় ঘন্টা আমরা ওভারটাইম পার করে আমরা এই জঙ্গলে উঠতেছি পাহাড়ে। আপনাদের দেখানোর জন্য শুধু কষ্ট করতেছি। দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। মাছের অভাব নাই ভাই, ভাই এনে তো মাছ বিলাতে সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের কিছু ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন এটা একটু কুয়া হচ্ছে পাহাড়ের ভিতরে, দেখেন ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা অনেক উঁচু, অনেক উঁচু। আপনারা দেখাবো, কিন্তু যদি টাইমে পারি অবশ্যই দেখাবো ওই পাহাড়টা। আমরা ওই পাহাড়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে, কয়েক ঘন্টা লাগবে এই পাহাড় উঠতে আমাদের। এই সিঁড়ি আছে দেখ, সিঁড়ি ডাইল থাকলে বড় বড় মাছ ছিল রে, দেখছো? সিঁড়ি আছে। অন্য মাছ আছে, তো নাম ওই দেখ নেটে সেনে দিলে এক টানা কাটেছে একদম, ওই দেখ লাল এ কি পুকুর নাই ভাই, এটা কি পুকুর? পাহাড়ের ভিতরে একটা পুকুর দেখেন, ওইগুলো সিঁড়ি দেখা যাচ্ছে। আর মাছে দেখেন, মাছের মাথা মাথা হয়ে গেছে। ওই দেখেন না ভাই, ওই দেখছেন মাথা মাথা হয়ে গেছে। ওই যে ওই যে ওই যে ওই দেখা যাচ্ছে সব, দেখা যাচ্ছে ওই যে ওই দেখা যাচ্ছে সব, এই দেখা যাচ্ছে দেখ দেখ, ওই দেখ বুঝলিস? অন্য মাছ আছে, অন্য মাছ আছে। মাছে মাছে এটে গেছে, কি পরিমাণ মাছ। আর এখানে বসাও যাবে না, মনে হচ্ছে এখনই নেমে পড়ি এই কুয়োর ভিতরে, পাহাড়ে এই কুয়োর ভিতরে মনে হচ্ছে এখন নেমে পড়ি। অন্য মাছ আছে। বসি বল রুটি দেখলি তো ইতিতে হইতো, রুটি ময়দা বসি তাছিল। না না ধরবে না, বাসন তো মাছ ধরে না বেশি। আপনি যদি ই করেন মাছ খাইবো, এই মাছ খাইবো।
যাই একটা কত অর্ডার দিলাই অনলাইনে সুতো হবে ওই সুতো আমি লিখে অর্ডার দিছি বুঝ করে কি অর্ডার দিছি লোক সুতো দিছি এই সাইজ দিয়ে দাও তুমি অনেক আরে তোমার অনলাইনে আজকে জালি অর্ডার দিই অনলাইনে আছে তো নিগা কারেন্টার আছে ভাইজা আছে জাহিজান অর্ডার দিই তো 28 রিঙ্গিত না কইছি 28 রিঙ্গিত কেন কইছিস রে আমার এনে ধরে আইছি কি হইছে শুধু আইয়া যাবে 100 রিঙ্গিত তো বেশি হইছে জঙ্গলের পরে এটা কি ফুল জানি না, কিন্তু এইটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়। এটা খইয়ের মতো পেঁচানো হয়, এটা হাই শুকিয়ে গেলে গাঁজা গাঁজা হয়। এই সবাই আমাকে দিয়ে চলে যেও না, আমি কিন্তু তোমাদের পিছনে আছি, সমস্যা নাই, তোমরা এগিয়ে যাও। দেখেন ডাল গাছের মতো উড়ি, এই সেই আপনার কি বলে লজ্জাপতি গাছের ফুল, এই সেই লজ্জাপতি গাছের ফুল। তুই লজ্জা পাস না, টাচ করলে লজ্জা পাস কে? এই লজ্জা পাস কে? হ্যাঁ হ্যাঁ টুক, লজ্জা পাচ্ছে বাবু, লজ্জা পাচ্ছে। চল 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 চল, আস্তে আস্তে নেবো যাতে না পড়ে যাও। এলো সব লজ্জাপতি গাছ, সবগুলো লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছের ফুল দেখেন আপনারা, এসো লজ্জাপতি গাছের ফুল, এটা হলো লজ্জাপতি গাছ ফুল। কি সুন্দর মিষ্টি রে, আমার রেখে তোমরা যেও না। জঙ্গল অতিক্রম করে আপনাদের আজকে একটা ভিডিও দিচ্ছি। সবাই আমাদের জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কিছু চাই না। হ্যাঁ মাছ আছে, কিন্তু বড় মাছ আছে সব বুঝা তাই দেখছ বড় মাছ আছে মাছ আছে এ বিষয়ে এই সেই লজ্জাপতি গাছের গাছ, এটা টুকুলু টুলু লু 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 আমরিয়ে যাও। এটা হচ্ছে লজ্জাপতি গাছের বাগান। আপনারা দেখেন কত ফুল, দেখেন এটা বাগান, লজ্জাপতি গাছের বাগান। দেখেন দেখেন দেখেন, এই সেই জঙ্গল লজ্জাপতি গাছের কুনিং ফুল কুনিং ফুল কত রকম ফুল দেখবেন, দেখেন কুনিং ফুল, হলুদ, তারপর মিষ্টি কালারের কত রকম ফুল। দেখেন দেখেন, ও একদম ফুলে ফুলে অটল হয়ে গেছে আমাদের এই পাহাড়ে। ভাই ফানি ভিডিও করতে পারবো না, কিন্তু আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। বলছিলাম যে আমি একটা ভালো ভিডিও দেবো আমার এই আইডির থেকে। আর দেখেন পাহাড়ে মেঘ বেঁধে যায় কিভাবে, দেখেন এই পাহাড়ে মেঘ বেঁধে যে বৃষ্টি হয় আমাদের এই মালয়েশিয়াতে। বলছিলাম যে এই পাহাড়টা দেখাবো, দরের কাছে আইসি, প্রায় চলে এসেছি, কিন্তু ওই পাহাড়ে উঠতে লাগবে 6 ঘন্টা প্লাস
6 ঘন্টা প্লাস লাগবে, তাই আজকে দেখাতে পারতেছি না মনে হয়। যদি পারি সম্ভাবনা টাইমে যদি হয় দেখাবো, কিন্তু অনেক অল্প আমরা খাবার নিয়েছি তো সীমিত, এই জন্য মনে করেন যে হয়তো 3টা-4টা বেজে যাবে। এখন 9টা বাজে। দেখেন পাহাড়ে মেঘ বেঁধে গেছে, দেখেন কি ভয়ঙ্কর মেঘ দেখা যাচ্ছে। একটু পরে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। এখন পামেল বাগানে যাবো, মালয়েশিয়ায় পামেল বাগানে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে অল্প অল্প পামেল বাগান। আর এটা হচ্ছে ডাল গাছ বলতে পারেন, যে আমরা যে ডাল লাগাই, ডাল, সে ডাল গাছ আমরা তো ছড়াই পাহাড়ে আপনি থেকে মানে আপসে আপসে হয়ে পড়ে, এটা লাগানো লাগে না। লজ্জাপতি গাছের পাহাড়, এটা লজ্জাপতি গাছের পাহাড়। কত সুন্দর ফুল হয়েছে, যারা দেখেন না এই ফুল তারা দেখেন, হয়তো অনেকে দেখেন এই ফুল। এটা হলো লজ্জাপতি গাছের পার্ক বলতে পারেন পাহাড়ে। আপনাদের কয়েক ঘন্টা অতিক্রম করে এই পাহাড়ে আপনাদের লজ্জাপতি গাছের এই ফুল দেখাচ্ছি, গাছগুলো দেখাচ্ছি, কি সুন্দর দেখেন। পাহাড়ে খালি আমরা উঠতেই আছি। আর বলতে পারেন এই যে ধান গাছ, এই যে মালয়েশিয়ার ধান দেখেন, ধান এলো মালয়েশিয়ার ধান গাছ। হ্যাঁ, এবার আমরা পামেল গাছের দিকে যাচ্ছি, বিখ্যাত সেই মালয়েশিয়ার পামেল গাছ। পামেল গাছ দেখাবো আজকে আপনাদের মধ্যে। মালয়েশিয়ার পামেল গাছ দেখেন, এই সেই পামেল গাছ। আমরা মাঝে মাঝে এখানে আসি ক্রিকেট খেলতে, এর ভিতরে ক্রিকেট খেলতে আসি আমরা প্রায় সময়, ক্রিকেট খেলি এর ভিতরে। এই পাহাড় দেখেন এসছে মালয়েশিয়ার পামেল গাছ, কত সুন্দর লাইন বাই লাইন লাগানো। আমরা কিন্তু জঙ্গল অতিক্রম করে যেতেই আছি। বলতে পারেন আফ্রিকার জঙ্গল ফেল, মালয়েশিয়ার বাগানের থেকে কত সুন্দর ফুল, গোলাপের মতো। আফ্রিকার জঙ্গল আর কি, তার থেকে ভয়ঙ্কর এই পাহাড়, মালয়েশিয়ার ভয়ঙ্কর পাহাড়। যে পাহাড়ে উঠতে লাগে 7 থেকে 8 ঘন্টা, এখনও ওই উঁচু পাহাড়ে উঠতে আমারও 6 ঘন্টা প্লাস লেগে যাবে। হ্যাঁ, এখানে বড় বড় অজগর সাপ পাওয়া যায়, যা মনে করেন যে বিশাল বড়, অনেক লম্বা, অনেক মুঠা। যদি সামনে বেঁধে যায় তাহলে আপনাদের দেখাবো। আর বেশিরভাগ কিং কোবরা সাপ পাওয়া যায়। কিং কোবরা মালয়েশিয়াতে অনেক অনেক। ওরে চোখ মুখ তো উড়ে যাবে রে বাবা। চুলকাচ্ছে নাকি? হাত পা তো চুলকায়। ধরে যাবে, আগুন ধরে যাবে, জঙ্গল পুড়িয়ে দিব আমরা কিন্তু রাগ হয়ে গেলে। কয়েক ঘন্টা অতিক্রম করে এখন যাব সবজি খেতে পাহাড়ের উঁচু ওই ডালে। আমি ওই একটা ঝুল দিয়ে দিলাম, চলে আসলাম পাহাড়ের এক নিচু গুহার পরে। ফোন না নিয়ে ডাইবে যায় নাই তো। কচু বাগান কই কই? এটা হচ্ছে কচু বাগান মালয়েশিয়ার। আপনারা ফ্রি নিতে পারবেন পাহাড়ে এসে সব। এই সেই কচু বাগান,
এই বাবা পড়ে যাবি তো। এই সেই কচু বাগান, আরে বাবা এই সেই কলা বাগান। দেখেন পাহাড়ের উপরে কয়েক ঘন্টা অতিক্রম করে আমরা চলে আসলাম সেই কলা বাগানে। পাহাড়ে শুধু উঠতে আসি। এখানে কোনো বাড়ি ঘর নাই, এখানে শুধু পাহাড় আর পাহাড়। আর যারা নাম শুনছেন ডোরিয়ান ফল, যারা আগে নাম শোনেননি তারা এখন নতুন শোনেন। এই সেই ডোরিয়ান বাগান, রামভুদান ফলের নামটি শুনছেন মনে হয়, রামভুদান মনে হয় এখনো আছে একটা। এই সেই ডোরিয়ান গাছ, এই সেই ডোরিয়ান গাছ। এখন পাহাড়ে উঠতে আছি আমরা। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, প্রায় কাছাকাছি চলে এসেছি এখন। এই সেই কলা বাগান, আর এখানে চাষ হবে, সবজির চাষ হবে। তাই আমরা কিন্তু পাহাড়ে উঠতে আছি অতিক্রম করে। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে। এই সেই জালি গাছ, এই সেই পান গাছ। এটা হলো পান গাছ, কত সুন্দর পান। পাহাড়ের পরে পেঁপে গাছ, এই সেই নারকেল গাছ। দেখেন এলো কামরাঙা গাছ, কি গাছ জানি না, এটা মনে হয় বড়ই গাছের মতন ফল হয় এটা। এটা হলো আনারস ক্ষেত, প্রচুর আনারস হয় এখানে, প্রচুর আনারস হয়। দেখায় আপনাদের পাহাড়ের পরে আপনাদের বলছিলাম যে এখানে একটা পাহাড় আছে, মেঘ বেঁধে যায়। এখন উঠতে রোদ হয়ে গেছে। এই যে সেই পাহাড়, এই সেই পাহাড়। এখনো অনেক দেরি হবে ওই পাহাড় উঠতে, হয়তো টাইমের জন্য পারা হচ্ছে না উঠতে। দেখেন এই অনেক উঁচু পাহাড় মালয়েশিয়ায়। আর এই হচ্ছে কলমি শাক চাষ করছে পাহাড়ের পরে, অনেক উঁচু পাহাড়। দেখেন এসে চাষ করছে অনেক কিছু চাষ করছে এখানে। চারিপাশে চাষ করছে অনেক কিছু, সব কিছু আপনাদের দেখানো যাচ্ছে না টাইমের পরে, হয়তো টাইম পাচ্ছি না আমরা। পরবর্তী ভিডিও আমরা দেবো আপনাদের, হয়তো এখন পাচ্ছি না, দুঃখিত আমরা। এই সেই লাউ, দেখুন এই সেই
3 টাকা করে পিস, বাংলা টাকা 80 টাকা। হ্যালো পেঁপে গাছ, এইসব নারকেল গাছ, পাহাড়ের পরে নারকেল গাছ। আপনার সাথে দরকার আছে। পাহাড়ের উপরে নারকেল গাছ, কত সুন্দর সুন্দর নারকেল গাছ। কি রে, কিতনা হোগা, কিতনা হোগা? এই সেই বরবটি গাছ পাহাড়ের উপরে দেখেন। লেবু ছিল না, বাচ্চা মানুষ বোঝে না। এই হচ্ছে বরবটি গাছ। আর এসব নারকেল গাছ লাগাইছে পাহাড়ের উপরে। আপনাদের সময়ের জন্য দেখাতে পারতেছি না অনেক কিছু হয়তো, কিন্তু বিশাল উঁচু পাহাড়, অনেক পাহাড় অতিক্রম করে আমরা এসেছি। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই সব পাহাড়ের উপর দিয়ে আমরা আইছি, এসে এই পাহাড়ে পৌঁছেছি। এই পাহাড়ে পৌঁছেছি, উঁচু পাহাড়ে। অনেকগুলো পাহাড় অতিক্রম করে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি। আপনারা যদি লাইক কমেন্ট না করেন, এটাই যদি না পারেন, শেয়ার যদি না করেন, তাহলে কিচ্ছু করার নাই। এখন আমরা ডাব বা নারকেল যেটাই বলেন ওটা পেরে খাবো এই পাহাড় থেকে। এই বাবু দাঁড়ে আসো, দাঁড়িয়ে আসো, একটা রশি নিয়ে আসো। বেশ, ব্যাগগুলো কি নরম হয়ে গেছে? না, ব্যাগ নরম হলে সমস্যা আছে, বুঝছিস? নরম না ব্যাগগুলো, আর একটু উপরে দিও, বাঁধবে না। ওই তো ওই সাইড দিতে তো পারবি না। এদিক থেকে হলে ওগো না তো, ওই পিছে নিচে নিচে লাগে। লাগাইতে হবে, নিচের থেকে নিজে থেকে নিচে লাগা, এবার দাও তো কম দিস, একটা করে পড়ে যাবে। এখানে লাগা, একটা করে হলে ফাইটা ফানি সব ফেলে দেবে। ওই না নরম মাছ ই না যাবে যাবে বললে। এই সেই কুশি গাছ, কত বড় খুশি, আমার থেকে বড় নাকি খুশি? ও মাই গড, আমার থেকে বড় মনে হচ্ছে খুশি। খুশি ক্ষেত এটা। এখানে লাল শাক, পালং শাক, সাদা শাক সবকিছু লাগানো আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ। ধান কেটে দেবে? ইন্দোনেশিয়ান কি বলতে তামিলনাড়ু বিয়ে করবে, তামিল মেয়েরা ভালো আছে। বিয়ে করবে কদে এই বয়সে আবার এই দেশে। তা কি মনে হচ্ছে ফিগার কি আমি কি হয়েছে? চামড়া গোছ মেরে গেছে না কোন কি হয়েছে? দেশে বউ আছে না, দেশে বউ আছে না, বাস কম আছে। 2 বছর কম আছে 60 এর। ওই তো 2 বছরে না, যারা চাষি মানে চাষ করে তাদের শরীর সবসময় ফিট থাকে। দেশে বউ আছে। শুনেন, আমি যদি একটা মাগির গার পার 2.5 ঘন্টা থাকতে পারি, আপনি পারবেন 1 ঘন্টা। আমি একটা কথা কই, তাহলে শোনেন, পুরুষ মানুষের যৌবনের শেষ নেই। মনে করো পুরুষ মানুষ কি চায় মরার আগে ভালো ভালো নারী চাই, মরার আগে মানে এমন ভালো ভালো নারী চাই, আর মরে গেলে কয় হুস চাই, মরে গেলে কয় হুস চাই। পুরুষের
ফ্লেক্স ফার তাহলে 70 আর মেয়ের 40 40 আপনার শেষ নেই এর আমি করছি কি আমি 100 বছর হলো ই থাকবে আপনার আমার মনে হলো বুঝছেন আমার বাপ হলে বাঁচে আছে আমার বোন হলে বুড়ি কোন কি আছে আমার বড় বোন ও শোনা তুমি না 70 বছর বয়স আমার বোনের আমার দাদার বয়স হচ্ছে 97 বছর আমার দাদার শৌরির বয়স হচ্ছে 107 বছর আমার নানির বয়স হচ্ছে 110 বছর এখন আপনি মুসলিম নাকি মুসলিম কোন ডিস্ট্রিক্ট বাড়ি খুলনা না কেমন গাড়ির করে হাইলে স্যার তখন কত মরে স্যার পাটের গুদে মাঝে শুনলাম আহ, আগে শফিকুল ইসলাম আগে এসপি ছিল আস্তে 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 এখন চেঞ্জ হয়ে গেছে না সব আস্তে আস্তে এটা ধরো 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 অবশ্যই এটা কাটো কাটি দেই আমি কাটি দিলি এখন এটা পানি ভরে যাইতেছে পানি ভরে যাবে ওটা সময় গেলেন স্যার ওটা ধরো হ্যাঁ ও দাবি না কাটুন না দাবি না কাটুন কোস করে যাবো ছোট দাদা কো ছোট দাদা আচ্ছা না ছোট দাদা না আপা নাম কেটে দেই ডাবল ওই মুড়ে কাটেন না ভোট হলো ভোট পারো কাটতে হবে ভাষা দিয়ে ভাষা ফাড়ি গেছে না আচ্ছা কাটতে যাবে কাট এই দেখো দেখছি এটা ঝুলাই দিতে হবে ঝুলাই দিয়ে কেসি মারি কাটি দিলি এতক্ষণ হ্যাঁ হ্যাঁ কেস মেরে মারি দাও হ্যাঁ এখন তো আগে ধরে করবে না এই রুবান শট তারও ওই তো বড় হঠাৎ বলা তাপই আছে মনে হয় দা ভালো তুমি মাঝে পাচ্ছিস না তাই ওই বাইরে আছে অন্য জায়গায় তলে এক কপ দিলে হয়ে যাবে ওখানে হয় ধরো তুমি ধরো টান দাও ধরে টান দাও দা ফেলো খাই বেরিয়ে না ওকে আগে আসেন আগে আসেন আপনি আগে আসেন একদম এটা আস্তে আস্তে ওটা সাইডা দড়ি সাইডা তুমি দড়ি সাইডা তিন পাং করে বেলা দিয়ে দিলাম তিন পাং করে বেলা দিয়ে দিলাম তিন পাং যদি সর্দার করে সাইডে নাই দেখি এটা খাবে তো মারান চিন্তা আমারটা নিয়ে যা আমি এটা বলছি তুমি দেখো তোমার আসলে দেখো খাও খাও ওই জায়গা কাটে কাট তাহলে ওই ফোনে ওই জায়গা কাটে না আপনারা যে পাটা আছে বুট তুলে দেখে ওই জায়গা উপরে কাটে দিন আমার একটা দেন একটা দিল হইলো ওকে থ্যাংক ইউ পূজার মধ্যে লিয়া হয়নি না নাকি সত্যি যাও কোথায় বানারে খাইবে না বুঝছো না লই যা এটাই দাম আছে থাক থাক ওই ওখানে গাছের সাথে লাগলে সমস্যা নাই জান ডগি ওখানে কিছু বলবেন না জান মার দুটো নিয়েছি ওখানে গ্রিল দিয়ে হবে গ্রিল দিয়ে আছে দেই যাও হ্যাঁ গ্রিল দিয়ে বাবু তুই যাও তোর বাদ দিয়ে দে গুলি মাইতে না মারি মারি যা যা ওরে দাবাই মারি তো শেষ করে দিবি সব বেটা আমারটা একটু কাটি দিবি বেকার না আমি দেখে নিয়ে পারিনি এটা ভাই নাকি ওইটা একে দাও তো বাবু মার তুমি দেখো কি পান নেই আছে আছে ওই ওনাটা আবার আছে খালি খাও ভিডিও করে বড়া তুই গাছটা তুই ভিডিও করছ না এই নাই কলি ছোট এক হবে নারকেল হয়নি ওর ভেতরে নষ্ট হালকা হয়েছে বেশি হয়নি কি রে তুই পাইছিস নারকেল না একটা পাইনি না খাই নাই নাই ওখানে আছে 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 নিচে একটা আছে ও খাইবো না
এই যে একটা হ্যাঁ ও খেয়ে ফেলাম এ সাবান বারে রে হ্যাঁ সব মেয়েটা খাইছে না কিচ্ছু নেই রে, ওর ভেতরে কিছুই নেই। হাতে লাগবে বলো? এই নিচে রাখো এখানে আমি বললাম কিছুই নেই ওর ভেতরে। নষ্ট হয়েছে না এটা এটা নষ্ট এর ভিতরে পানিও হয়নি এটা শুটকায় যাবে তো মাটির পরে এটা শুকনো শুকনো আর বহুত লোক আছে না আমরা 1 কেজি নিলাম দাম এদিকে কাটে না রূপায়ণ অবশ্যই ওই বিয়ের কো এদিকে গিয়া কম তো কোন দিকে? এদিকে কাটা আমি সবাই যদি খেয়ে দিয়ে কাটতেছি। এদিকে জায়গাটা আমারটা তো ওদিকে ফাড়ি গেছে, আমার এতলা এদিকে কাটতে পারি নাই, মানে ওদিকে উঠ গেলে পানি ভরে যাইতেছে। গাছ সব সময় এদিকেই কাটে বেটা সামনে সামনে অল্প কাটলে হয়ে যায়। এদিকে কাটে এদিকে কাটলে বেশি কাটতে হবে। এই ডাব খাই নাই এটা আমি গাড়ি করে সব সময় দিকে কাটতে পারে হ্যাঁ, যে কাটতে পারে সব সময় দেখতে হবে। পানি পানি কিনে রেখে রে। তো পরে ভালো ভালো দিয়ে দেবে। করে দিতেছে মাথা এতক্ষণ লাগবে না সামনে দেখাচ্ছি সামনে দেখাচ্ছি বেশিক্ষণ লাগে না 3 কোপ দিলি শেষ কিরে হইছে গা কিছুই নাই। ও সমস্যা নেই একটা খুব দেখ খুব ফেলে দেবো আমি। আবার আসুবি আমার সামনে নিয়ে খাওয়া তো ইদার করে রাখো ঠিক আছে ও জিনিয়াল তোর ঠিক আছে আমরা খাইতে জানি না তুই খাইতে জান ইদারে টিকটক করো ইদার বাইরে গিয়ে যাও সত্যি সকালে খাওয়া দাওয়া হয়েছে ভাই ইদার বাইরে গিয়ে যাও বাইরে আল কতবার বললাম খাবার মানে লোক লাগবো হয় এক পাত লাগবো তোমার দলের মতো গোসগোস করলে হইবা গাঞ্জার মতন সম্মান দেবো। তার বাইরে আলো তো একটু কেটে দেব না। বাইরে আলো না না এখন বাগ দিয়ে লাগা আগে তো সত্যি লাগছে এই খাইতাম না এক কুপ দে। একটা আমি দিছি। ডাব খাওয়া শেষ হলে আলা তরকারি যে তুই লাগ লইলো আরে আরাফাত ভাই লইলো আমি কি নেবো আমি হলো সিঙ্গেল মানুষ আমার যদি মেম্বার মায়া দেয় তাহলে ওদের নিতে পারি এই সেই আনারস ক্ষেত তা কি বড়ের মতো কি ফল এটা সুন্দরী ললনা
পাহাড়ে আর পাহাড়। এলো মরিচ গাছ। ভাই এটা হলো কি ফলে? কি ফলে? এ কি খায় মানুষ? কিতা খায় ভাই, পাতা না কাঁচাতা? তোমায় দেখতে দেখতে আমি হ্যাঁ তুই এক কাজ কর, একটা করলা সিরে খাওয়া দর সেই না মারবে না শেষে সিরবা তো ইয়া না আনো নাই কেরি কাটা আনে নাকি এডি 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 না ছোট এগুলো এগুলা এগুলো উস্তা না হাউস তো এটা খাটো করলা ওডি উস্তা হ্যাঁ মেম্বার ওটা উস্তা তুমি দেখো না ওই যে ওই পাশে ইয়া নিচে ওর নেই ছোট তাহলে ওই জন্য হলো 10 কেজি ছিল ছোটটা ছোটটা একটু ভালো ছোটটা দামও বেশি দাম বেশি। তার কথা আমি বলিলাম আপনার এটা কি বিষ হয়ে গেছে? না না তা কোনটা দিছ আছে আরে দুটাকে দিবে আমি ঘুম ঘুম তো যাব কি করি আমি এলে পোকা লাগছে। বেশি কাটছো না কেউ যদি আবার না নেয় তো থাকো আছে আপনার হোসেন ভাই 1 কিলো আগে থাকা এ কি পোকা লাগিছে এই জন্য রয়ে গেছে হোসেন ভাই 1 কিলো আগে 1 কিলো ভিতরে? দুই জনের 2 কিলো আছে এলেন ও নষ্ট নষ্ট ওর ভিতরে পোকা লেগে সুন্দরী ললনা। আমরা একটু বাগুন ক্ষেত দিয়ে ঘুরে আসি। এলো বেগুন ক্ষেত, কলা বাগান। এসে সিম সিম ক্ষেত, এটা হলো সিম ক্ষেত। এর পাশে আছে খুশি। খুশি তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ। ছোট ছোট কাল সব শেষ করে দে যেখানে দুজনে জনে। ব্যাপারটা একটু ছিঁড়ে দাও তো। আর বেশি নেবো না আবার লাস্টে না করি না বক্তা চুপড়ির পাতা নেবেন না? চুপড়ির পাতা ভালো সব থেকে। চুপড়ি ক্ষেত এলো সুপুরি ক্ষেত। দেখেন কত সুন্দর হয়েছে সুপুরি ক্ষেত। সুপুরি সব থেকে ভালো ভাই। यार এটা ছিল নেবেন? ছোট না? এটাই নি ছোট তো ছোটই নিব এন গুল্লি ওই ওটা কই না আধা কেজি হবে। আচ্ছা বেশ ওই বেশি ওই সামনে ওই ওই বেশি পাই ওই থাক এটাই হ্যাঁ এই কি পাই খায় এগুলো? টক ফল কয় রে?
আরে না ও বাতি যেগুলো এগুলো এই? এটা পচা এ ভালো খাবো, খেয়ে দেখবো। এটা পোকা আছে তা দেখবে, ওই এ ভালো না খেয়ে দিতে হবে কিরাম, ভাঙবো কাটতে গো কিছু কবে না। হ্যাঁ, পোকা তো ভাই বেশি। তিনজনের 2 কেজি 2 কেজি দিলে 6 কেজি কি ভাই? হোসেন ভাই এটা পুরাটা লেখা 2 কেজি ওরা আরেকটা গাড়ি ওরা তিনজনের মাংস ভালো আছে এটা খাইতে ওরকমই আপনি পান গাছ, কিনেছো তুমি আমি আমি কি নিব, গরিব মানুষ না, আমার সিঙ্গেল। পাহাড়ে মেঘ বেঁধে গেছে। ভালো না, আমি কি বললাম নাকি আমরা তো অনেক সত্য একবারের মানুষ হলো না, একবারের মানুষের সাথে অনেকটা দিন সম্পর্কে থাকে না। কালকে 5 টাকার কিনে খাওয়া দিছে এরকম। এই সেই বাবুই পাখির বাসা, যারা দেখেন নাই দেখেন, কত বড় বাবুই পাখির বাসা। বাবু ভাই কি পাশাপাশি দেখাচ্ছি আমার পাশে দেখাচ্ছি এই সেই মেহেদি গাছ, মেহেন্দি গাছ, মেহেন্দি গাছ এটা। কিরে বাপুরা, শাক তুলতে যাইতেছ নাকি? হ্যাঁ, এই শাক তো তুলে খেতেন। কি ওর দেয় কি না হ্যাঁ, পাখির বাসা থাক। হ্যাঁ, এ দেশ কোন প্রদেশের শাক গো তুমি? না
এটাই কামরাঙা গাছ নাই এটা পুরফানে গিয়ে দেখতে দেখতে বড় হলা আমি এই হাতে গিয়ে দেখ রামবুদান এটা সে বড় দেখ এটা সে বড় আরে ভাই ওরা রবিবার রোত্রে আমি কি না দেখলি কি করছি তৃতীয় আছে তৃতীয় নিতে পারো আমরা আপনার মেম্বার সাহেব উড়ে আনমু এই ভাইরাল করো ভাইরাল ওকে লানা ওটা শাক তুলি দাও হ তুমি নেবা এই কি আর নেব আপনারা আনলে লুটনি খাওয়া নেই শাকটা বেশি লোক আসলে এই হয় কথা বুঝলি তুমি নেবো আবার আর একজনকে বলতে ওর দিচ্ছে তো আমার দিচ্ছে না এটাই আর একজন